প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার বিকেলে কলকাতা এসে পৌঁছান। তাকে স্বাগত জানাতে বিজেপি কর্মীরা বিমানবন্দরে গিয়েছিলেন। তিনি বিমানবন্দর থেকে সরাসরি রাজভবনে প্রবেশ করেন। সেখানে তিনি রাত্রিবাস করবেন। পরের দিন সোমবার প্রধানমন্ত্রী ফোর্ট উইলিয়ামে সকাল 10টার সময় সেনাবাহিনীর অনুষ্ঠানে যোগ দেবেন। কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্স 2025-এ যোগ দেবেন তিনি। রাজ্যের লাগোয়া দেশ নেপালে সাম্প্রতিক পরিস্থিতির মধ্যে প্রধানমন্ত্রীর ফোর্ট উইলিয়ামের অনুষ্ঠানে যোগদান এক অন্য মাত্রা যোগ করবে বলেই মনে করছেন বিশেষজ্ঞ মহল। তিনি সোমবার দুপুর 1টা নাগাদ ফের দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন। প্রধানমন্ত্রী শহরে থাকাকালীন শহরের বেশ কিছু রাস্তায় যানবাহন নিয়ন্ত্রণ করা হয়েছে। প্রধানমন্ত্রী কলকাতা সফর উপলক্ষে এবং সাধারণ মানুষের নিরাপত্তা ও সুবিধার্থে যাতে পরবর্তীতে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় তার জন্যই এই ট্রাফিক নিয়ন্ত্রণ করা হবে বলে জানা যায়। 14 তারিখ এবং 15 তারিখ যানবাহন চলাচলে একাধিক রাস্তায় সেখানে যেমন নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তেমন নিয়ন্ত্রণ করা হচ্ছে বেশ কিছু রাস্তাতে যানবাহন চলাচল। পাশাপাশি ঘুরপথেও বেশ কিছু যানবাহন চলাচল করবে। ভারী পণ্যবাহী যান চলাচল সীমিত রাখা হচ্ছে 14 সেপ্টেম্বর বিকেল 3:30 থেকে রাত 8টা পর্যন্ত। এছাড়াও 15 সেপ্টেম্বর সকাল 7:30 থেকে দুপুর 4টে পর্যন্ত। পাশাপাশি নির্দিষ্ট রাস্তা দিয়ে গাড়ি চলাচল সীমিত রাখা হচ্ছে 14 সেপ্টেম্বর 3:30 থেকে রাত 8টা পর্যন্ত। সেই রাস্তাগুলি হলো ভিআইপি রোড, উল্টোডাঙ্গা নিউ ফ্লাইওভার, ইএম বাইপাস, মা ফ্লাইওভার, এজেসি বোস ফ্লাইওভার, এজেসি বোস রোড, হাসপাতাল রোড, লাভার্স লেন, ইডিটপুর রোড, জিএমএন আইল্যান্ড, রেড রোড, আরআর এভিনিউ, রাজভবন সাউথ গেট। এছাড়া 15 সেপ্টেম্বর 7:30 থেকে বিকেল 4টে পর্যন্ত যানবাহন নিয়ন্ত্রণ করা হচ্ছে রাজভবন সাউথ গেট, আরআর এভিনিউ, রেড রোড, জিএনএন আইল্যান্ড, ফোর্ট উইলিয়াম ইস্ট গেট, কিরিটপুর রোড, 11 নম্বর পার্লং গেটে। পাশাপাশি রাজভবন সংলগ্ন এলাকায় সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে। সম্পূর্ণ বন্ধ থাকছে যে রাস্তাগুলি সেগুলি হলো গভর্নমেন্ট প্লেস ইস্ট, প্ল্যানেট রো ইস্ট ক্রসিং থেকে ওল্ড কোর্ট হাউসিং স্ট্রিট, বিবাদীবাগ সাউথ ক্রসিং পর্যন্ত। সময় ঠিক করা হয়েছে 14 সেপ্টেম্বর রাত 10টা থেকে 15 সেপ্টেম্বর সকাল 6টা পর্যন্ত। প্রয়োজনে অন্যান্য রাস্তা থেকেও ট্রাফিক নিয়ন্ত্রণ করা হবে। পাশাপাশি ঘুরপথেও চলাচল করবে বেশ কিছু যানবাহন। ট্রাফিক পুলিশের সিদ্ধান্ত অনুযায়ী এমনটাই জানা গিয়েছে। এই বিধিনিষেধগুলি অন্যান্য নিয়মিত ট্রাফিক বিধিনিষেধের অতিরিক্ত হিসাবে কার্যকর হবে।